হচ্ছে গোল হতে পারে, গোল। কলকাতা লিগ শুরু হলো, আর কলকাতা লিগে যখন বড় দলদের কথাই আসে, দাবিদার কারা, তখন কিন্তু সবার আগেই নাম আসবে ইস্ট বেঙ্গল এফসির। গত কয়েকটি কলকাতা লিগে এবং তার আগেও কলকাতা লিগের ইতিহাসে আমরা যদি কথা বলি, ইস্ট বেঙ্গল দল তারা যেভাবে এই প্রতিযোগিতাটিকে সিরিয়াসলি নেয়, সেখানে দাঁড়িয়ে কিন্তু লাল হলুদ ব্রিগেড তারা সবসময় চাইবে চ্যাম্পিয়ন হতে, এবং এবারেও তারা কিন্তু চ্যাম্পিয়নের মতোই শুরু করলো। 2025 কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশনের নিজেদের প্রথম ম্যাচে মেসার্স ক্লাবকে 7-1 গোলে কার্যত উড়িয়ে দিল লাল হলুদ ব্রিগেড। শুক্রবার নৈহাটি স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল দল একেবারে নিজেদের স্বরচিত ফুটবলটা খেলেছে, এবং এর বড় কারণ কিন্তু হচ্ছে এই ইস্টবেঙ্গল দলটাতে সেরকমভাবে কোনো পরিবর্তন হয়নি, বরং তিনটে নতুন যে ইনক্লুশন, তার মধ্যে ফরওয়ার্ড মনতোষ মাঝির আজকে প্রথম ম্যাচ ছিলাম, প্রথম ম্যাচেই একেবারে দুর্দান্ত একটা গোল করে কিন্তু ইস্ট বেঙ্গলের এই জয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তবে অবশ্যই জয়ের নায়ক অবশ্যই যে সিনটিকে, গতবারে 13টি গোল করে তিনি নায়ক হয়েছিলেন লাল হলুদের, এবং এবারেও দ্বিতীয়ার্ধে পরিবর্তন হিসেবে নেমে জোড়া গোল করলেন ইস্ট বেঙ্গলের হয়ে। 7-1 গোল জোড়া গোল করলেন জেসিনটিকে, মনতোষ মাঝির কথা বললাম, এছাড়া সায়ন ব্যানার্জি, ভানলাল পেকাগুইতে, সুমনদের একটা দূরপাল্লা দুর্দান্ত গোল, তন্ময় দাসের এমন একটা গোল যেটা হয়তো গোলকিপার সেভও করতে পারতেন। এবং মেসার্সের যদি আমরা কথা বলি, আমরা আপনাদের মনে থাকলো মেসার্সের প্র্যাকটিস ব্লগে আমরা গিয়েছিলাম, এবং সেখানে মেসার্স দলটাকে বেশ গোছানো দলটা মনে হয়েছিল, কিন্তু প্রথম দিনের ম্যাচটা দেখে অবশ্যই এই মেসার্স দলটাকে ভাবতে হবে যে তারা কোন ছকে অ্যাকচুয়ালি খেলতে চান। তাদের কোচ ছিলেন জহর দাস, কিন্তু তিনি মাঝপথে সরে দাঁড়ান, এবং এই মুহূর্তে রাজীব দে তিনি কিন্তু দলের দায়িত্ব সামলাচ্ছেন। গত 3 বছর ধরে তিনি মেসার্স দলের দায়িত্বে ছিলেন, এবারেও কিন্তু তিনি আবার দায়িত্ব সামলাচ্ছেন, এবং সেটাই খুব স্বাভাবিক চোখে পড়লো যে মেসার্সের খেলায় কিন্তু সেই ঝাঁজটা তো ছিলই না, ইস্ট বেঙ্গলের সামনে কাজও দাঁড়াতেই পারেনি তারা, এবং সেটাই কিন্তু স্বীকার করলেন পোস্ট ম্যাচ এসে রাজীব দে। তিনি কিন্তু স্পষ্টই জানালেন যে তার দল 45 মিনিট ফুটবল খেলার মতো পরিস্থিতি ছিল না, তারা আরো উন্নতি করবে সেটাই আশা করছে। তবে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে এই পারফরমেন্সটা তাদের কাছে হতাশাজনক, সেটাই কিন্তু ব্যাখ্যা করেছেন মেসার্স কোচ এবং তাদের খেলোয়াড়। কোনো এক্সকিউজ নয়। সত্যি কথা বলতে ইস্টবেঙ্গল ম্যাচ, কারণ বড় ম্যাচ খেলতে নেওয়ার আগে যে টাইপের প্রিপারেশন একটা ছোট টিমের দরকার হয়, সেই টাইপের প্রিপারেশন আমাদের এখনো হয়নি, তারই বহিঃপ্রকাশ এটা। কিছু প্রথম ম্যাচ আমার বেশ কিছু ছেলে এখনো রেজিস্ট্রেশন হয়নি, ইআইএফএফ এর থেকে এখনো পেন্ডিং আছে, আরো দুটো না 5টা প্লেয়ারের মতো প্লেয়ার আমাদের ল্যাকিং আছে। তো আমার টিমটাকে দেখে মনে হচ্ছে না আমার টিমটা 45 মিনিটসের পরে দাঁড়িয়ে পড়ছে, এখনো সেই কন্ডিশনই নেই। সেটা যে কোনো কারণেই হোক, এগুলো তো অভ্যন্তরীণ ব্যাপার, এগুলো নিয়ে ডিসকাস করার কিছু নেই, এগুলো অফিসিয়াল পার্টে আছে। আমার টিমটা এখনো 45 মিনিটসের পরে 90 মিনিটস খেলার মতো জায়গায় নেই। দেখা যাক, এখন আমার হাতে আরো 9 দিনের মতো আছে, আমার পরের ম্যাচ 7 তারিখ, কতটা এই টিমটাকে নিয়ে এগোনো যায়। তবে পোটেন্সিয়ালিটি আছে টিমটার মধ্যে, কিন্তু ফিটনেসের অভাব আছে, কন্ডিশনের অভাব আছে, সেগুলোকে যতটা বাড়িয়ে নেওয়া যায় আর কি এই কটা দিনের মধ্যে। তবে বিফোর ইস্টবেঙ্গল ম্যাচের আগে এই অবস্থা থেকে ইস্টবেঙ্গল এই টাইপের কন্ডিশন নিয়ে খেলার খুব টাফ, আমরা বুঝতে পারতাম, কিন্তু এগুলো তো বলার ব্যাপার নয়। এরা ভালো টিম, এরা তো ব্যাপারটা হচ্ছে এরা তো দীর্ঘদিন একটা টিম ধরে রেখেছে, বেশ কয়েকটা ছেলে হয়তো চেঞ্জ আছে, কিন্তু একই টিম তো খেলছে, ফলে এদেরকে নড়াচড়া করতে একটু সুবিধেই হয়েছে, এদেরকে তাড়াতাড়ি কোচ এদেরকে ঠিক জায়গায় নিয়ে যেতে পেরেছে। আমার ক্ষেত্রে তো তা না, আমার ক্ষেত্রে তো আমার লাস্ট ইয়ারের যা টিম ছিল তার থেকে আমার টিমে 4-5টা প্লেয়ার আছে গত বছরে, বাকি সব তো নতুন, ফলে আমাকে সেই জায়গা তৈরি করতে তো সময় লাগবে। সুযোগ হাতছাড়া হয়েছে, কিন্তু ওই যে বললাম আমাদের টিমটা সেই জায়গায় নেই, আর পাচ্ছে না, সেই জায়গায় লাস্ট গিয়ে আটকে যাচ্ছে। দরকার আছে, এখন অনেক ল্যাক আছে টিমটার মধ্যে, এমনি কোনো দোষ দেবো না প্লেয়ারদের, কারণ ওরাও তো সেই জায়গাটা পায়নি, ওদেরকে কোনো দোষ দেবো না। হ্যাঁ, অবশ্যই এটা একটা আমাদের কাছে বাজে রেজাল্ট, কিন্তু এটা ফিরে আসবে না যতটা তাড়াতাড়ি এটার থেকে আমরা রিকভারি করতে পারি। ফিরে আসতে হবে, কারণ লিগটা তো অনেক বড়, সবে একটা খেলা হলো। এবং ইস্ট বেঙ্গলের কথায় যদি আসি, 7টা গোল প্রথম ম্যাচেই, এটা একটা দুর্দান্ত রেজাল্ট, কিন্তু এই রেজাল্টটা কিন্তু পরের দিকে আত্মতুষ্টির জায়গা নিয়ে নিতে পারে, এবং সেটাতেই কিন্তু সতর্ক ইস্ট বেঙ্গলের সহকারী কোচ অর্চিষ্মান বিশ্বাস। আজকে কিন্তু বিনো জর্জ
তিনি কিন্তু ডাগ আউটে ছিলেন না, তিনি কিন্তু দায়িত্বে ছিলেন না। অর্চিষ্মান বিশ্বাসী আজকে দায়িত্বটি গ্রহণ করেছিলেন এবং কি দারুণভাবে দায়িত্বটি নিলেন। অর্চিষ্মান বিশ্বাস তার অধীনেই মূলত প্র্যাকটিস করে ইস্ট বেঙ্গল শুরু করেছিল তারা, তারপর বিনোজয় এসে দায়িত্বটা সামলান এবং অর্চিষ্মান বিশ্বাস কিন্তু সে স্পষ্টই জানালেন যে এখনো তাদের আরেক বিষয়ে কাজ করতে হবে এবং যে একটি গোল মেসারাস করেছে, অ্যান্ডি গোল করেছেন মেসারাসে হয়ে, সেই গোলটা কিন্তু তাদের কনসিড করা উচিত হয়নি এবং তার পাশাপাশি জেসিনটিকে যেভাবে জোড়া গোল করেছেন তার হয়ে কিন্তু তিনি প্রশ্ন তুললেন যে কেন এরকম জেসিনটিকের মতো ফুটবলাররা জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না যখন ফরওয়ার্ডের এত বেশি প্রয়োজন। তো আসুন কি বলছেন ইস্ট বেঙ্গল কোচ অর্চিষ্মান বিশ্বাস, দেখে নিই। ফার্স্ট ম্যাচ কিছু বলার নেই, দেখো 7 গোলটা বড় কথা না, আজকে যেটাই বড় কথা ছিল আমাদের। আর ফার্স্ট ম্যাচ আমরা কতখানি নিজেদের ফুটবলটা খেলতে পারছি, কতখানি নিজেদের ঘরানার ফুটবলটা খেলতে পারছি, সেটাই আজকে বেশি দেখাচ্ছিল। তো যেটাটা অবশ্যই ইম্পর্টেন্ট, লিগে জিতেছি, এটাই বড় কথা। আমি 7 গোল বা 5 গোল এসব নিয়ে ভাবছি না। এই একটা গোলও কনসিড করা উচিত ছিল না এবং 2টো গোল ফাম্বেল করে আমরা নিজেদের মিস্টেক করেছি। তখন 6 গোল হয়ে গেছিল, একটু ক্যাজুয়াল হয়ে গেছিল, কিন্তু ফুটবলে ক্যাজুয়ালের কোনো জায়গা নেই। ওটাই আমি অলরেডি প্লেয়ারদের বলেছি যে গোল করাটা যেমন ইম্পর্টেন্ট, গোল কনসিড না করাটাও যেমন ইম্পর্টেন্ট। তাই এটা আমাদের পরে দেখতে হবে, আমরা শুধরাবো ফার্স্ট ম্যাচ। আর বিনোজটের সাথে তো সবসময় কথা হয়, লাস্ট ডে তো বিনোজট ছিল, সবে ইসলামাবাদ জার্সিতে খেলছে, গোল পেয়েছে ফার্স্ট দিন, কনফিডেন্স বাড়বে, আরও ভালো খেলবে, এই জন্যই তো নিয়ে আসা। ওটাই আমি বলতে চাইছিলাম যে এই ব্যাপারটা, এই জন্য আমি ওটা নিয়ে ভাবছিই না। সেই আত্মবিশ্বাসী জায়গাটা কোচেদেরই জায়গা, ওটাকে ঠিক রাখা প্লেয়ারদের, যাতে পরের ম্যাচে এই মানে রেজাল্টের কোনো প্রভাব না পড়ে, সেটাই আমরা চেষ্টা করব। সিনটিকে সেই জায়গাতেই আছে, ও আরও ভালো খেলবে, মানে আমাদের আশা। এবার ওকে বড় কিছু সবাই ভাবুক, সবাই, কারণ এখন বড় কিছু বলার মানে আমি সেটাই বলতে চাইছি, ইন্ডিয়া টিম বা অন্য জায়গায় যে অবস্থা স্ট্রাইকিং লাইনের, এসব ছেলেরা যদি না যায় তাহলে আর কবে যাবে। আইএসএল দল তো অলরেডি আছেই, আইএসএল এর দলে তো অলরেডি আছে, সে তো রেগুলার ও আস্তে আস্তে চান্স পাবেই, সেখানে যাবে। আমি বলছি ইন্ডিয়া টিমে যেখানে স্ট্রাইকিং এর নিয়ে এত অসুবিধা, ইন্ডিয়া টিম যেখানে স্ট্রাইকার নিয়ে এত অসুবিধা, তবু কেন এদের চান্স দেওয়া হচ্ছে না, সেটাই আমাদের প্রশ্ন হয়। তারা কি শুধু ওই আইএসএলই দেখে? কারণ যারা ইন্ডিয়া টিম তৈরি করছে তাদের তো সবকিছু দেখা উচিত। প্রত্যেকটা জায়গায় কেরালা লিগ, ক্যালকাটা লিগ, যে জায়গায় মানে অ্যাটলিস্ট একটা হাইয়েস্ট লেভেলের লিগ হয়, সেখান থেকে এদের ওই জায়গায় যাওয়া উচিত বলে আমার মনে হয়। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।